বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজ আপনাদের একটি সাফল্য ও সম্ভাবনার গল্প শোনাতে চাই। আমি এসেছি নড়াইলের কালিয়া পৌরসভার ঘোষপাড়ায়। এখানে একজন তরুণ উদ্যোক্তা আছেন। তিনি বদলে দিয়েছেন কৃষির ধ্যান ধারণা। সাথে আছেন তার আপন দুই ভাইও। তাদের মুখ থেকেই শুনুন এই সাফল্য ও সম্ভাবনার গল্প। আমি মোহাম্মদ রমজান খান। আমি এই 5-7 বছর ধরে এই কৃষির কাজের সাথে জড়িত আছি। আমি প্রথমে এমনিভাবে কৃষিকাজ করতাম, তারপরে ইউটিউব দেখে আমি আধুনিক পর্যায়ে কৃষিকাজ করি। প্রথমে আমি শসা থেকে কৃষিতে আসলাম, মালচিং দিয়েই শসা করলাম। ভালো ফলাফল পাওয়ার পরে তারপর আমি চিন্তা করলাম যে আগাম কী জাত করা যায়। তারপরে আমি আগাম টমেটোর চাষ করলাম। এই যে এখন আমি বাহুবলী জাতটা করেছি, মনে করেন আগাম মালচিং দিয়ে করার পরে দেখা যাচ্ছে 180 থেকে আমি বেচা বিক্রয় শুরু করেছি। রমজান ভাই বড় ভাই। আমি দীর্ঘ 12 বছর বিদেশ থেকে এসে আমি ছোটো ভাইয়ের সাথে সাথে আমি কৃষিকাজে যোগ দিছি। বিদেশ থেকে এসে ছোটো ভাইয়ের সাথে সাথে কৃষিকাজে যোগ দিছি। কৃষিকাজে যোগ দিয়ে আমি বেগুন চাষ করেছি পয়লা এসে। বেগুন আলহামদুলিল্লাহ, বেগুন তো ভরপুর। আমাদের এখানে মরিচ, টমেটো, বেগুন সব প্রকারের ক্ষেত আছে, বাঁধাকপি আছে। আমরা এখানের এইগুলোই চাষ করি আধুনিক প্রযুক্তিতে, কৃষি সারকে অবলম্বনে, তাতে আমরা ভালো লাভবান আছি। সবাই এইগুলো করলে অনেক লাভবান হবে, কিন্তু সবাই করে না। চার দোকানে বসে থাকে আর গল্প করে যে কি ডাকি করলো না করলো, কিন্তু নিজে প্র্যাকটিক্যালি কিছু করে না। আমরা যে যে জায়গাতে আছি, এই বাহুবলী টমেটো, এরপরে আছে প্রীতম বেগুন এবং সুপারহট, এই তিনটা জাত রয়েছে। এই তিনটা জাত যদি এইভাবে এই যে মাটি এবং আবহাওয়া এদেরতে করা যায়, তাহলে খুবই কৃষক লাভবান হবে। আমি জব্বার তালুকদার। আমি এই সে রমজানের খেতে আইছি দেখতে। আমি দেখে অনেক ভালো লাগছে। আমি একজন নতুন স্মার্ট উদ্যোক্তা হতে চাই। আমি তরুণ হিসেবে আমিও কিছু এরকম কিছু করার চাই। এই জন্য আমি এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আর এই জন্য আমি এখানে আইছি দেখতে। আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা ঘোষপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এখানে যত কৃষক, এরা বর্তমানে আধুনিক পদ্ধতিতে সব কৃষি চাষ করে। আপনি বর্তমানে কৃষকদের সবচেয়ে বড় যে অসুবিধাটা, সেটা হলো আপনার নিরাপদ সবজি। এই নিরাপদ সবজিটা কিন্তু আপনি সব জায়গায় খুঁজে পাবেন না। এই নিরাপদ সবজিটা আপনি 100% এখান থেকে বুঝে নিতে পারবেন। দেখবেন প্রত্যেকটা ফসল কিন্তু মালচিংয়ে করে। কৃষকের সবচেয়ে বিষয় হয়েছে আপনার সার, রাসায়নিক সার এবং সেচ ব্যবস্থাপনা এবং হলো কীটনাশক। এই তিনটা কাজে আপনার মালচিং যখন ব্যবহার করে, এটা কিন্তু পুরোপুরি তারা 100% এখান থেকে আপনাকে দিতে পারতেছে, এই নিশ্চয়তা দিতে পারতেছে। তারপর দেখবেন যে আপনি বেগুন ক্ষেতগুলো দেখছেন, আপনি বেগুন ক্ষেতগুলো কিন্তু যে পোকামাকড়ের আক্রমণ হয়, সেটাকে ওরা পুরোপুরি নেটের মাধ্যমে এটাই করে। এখানে কোনো কীটনাশক ব্যবহার হয় না। আমরা যে জিনিসটা বর্তমানে কৃষি বিভাগ করে যাচ্ছি, সেটা হলো নিরাপদ সবজিটা, যাতে কৃষক, কালিয়ার কৃষক উপকৃত হয়। এবং এখান থেকে বাইরেও যে সবজিটা যাচ্ছে, সেটা এই নিরাপদ সবজির কারণে কিন্তু আপনার লুফে নিচ্ছে বাইরে থেকে। আমরা সার্বক্ষণিক ওনাদের সাহায্য সহযোগিতা করি এবং ওনারা এই দেখে দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছে। আমরাও চাচ্ছি যে এই নিরাপদ সবজিটা যেন এখান থেকেই শুরু হয়, কালিয়া থেকে, এবং সমস্ত কালিয়ায় ছড়াই যায়, এটা থেকে নড়াইলেও ছড়াই যায়। এটা নিয়ে আমরা সর্বজনীন কাজ করতেছি এবং কৃষকরা আমাদের পাশে আছে, আমরাও কৃষকের পাশে আছি সর্বদা। আমার প্রায় 50 শতকের মতো জায়গা আছে। তো আমার মাস গেলে প্রায় 80-90-1 লাখও আমার ইনকাম হয়। মনে করেন যে আমার মাধ্যমে আরও 2-4 জন লোক আমার জমি থেকে সবসময় কাজকর্ম করে, তাদের সংসারও আমার মাধ্যমে চালাচ্ছে। তো সবসময় চাইবো যে নিজেই না, আরও দুই একজন যাতে কর্মসংস্থা আমি যদি করে দিতে পারি, সেটাই বেটার অপশন। তারপরে অনেকে দেখা যায় যে 2-4 লাখ হলেই আরও সুদে দিনা করে বিদেশ চলে যায়, তাদের জমি জায়গা থাকে, তারপরেও তারা চাষাবাদে নামে না। তো আমি সবার উদ্দেশ্য বলতে চাই, যারা ইয়ং জেনারেশন আছে, মনে করেন যে শিক্ষিত জেনারেশন আছে অনেকে, এই কৃষি মূলত এখন একটা বিজনেস। আপনি যদি চান যে এটা ভালোভাবে করতে, তাহলে আপনি সব কিছু ঠিকঠাক করে করলে এটাই আপনার কখনো লস যাবে না। এটা মনে করেন যে আপনি লাভবান অবশ্যই হতে পারবেন যদি সেইভাবে করেন। তারপর যদি কোনো সমস্যা হলে আমি কৃষি অফিসে যোগাযোগ করলে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করে যতদূর সম্ভব। টমেটোর সাথে সাথী ফসল হিসেবে কি চাষ করা যায়, সেই জন্য বাঁধাকপি চাষ করা শিখেছে। যে ওই সাথী ফসল হিসেবে বাঁধাকপি চাষ, সেটাও আমি 80 টাকা থেকে শুরু করেছি বেচা বিক্রয়। সে এখন শেষের দিকে হয়ে গেছে পাতাকপি, তবে টমেটোটা এখনও আলহামদুলিল্লাহ আছে। আর এবার 10 বছরের ভিতর এবার টমেটোর দাম ব্যাপক ভালো যাচ্ছে। কিন্তু আমরা এই যে করেছি, যে কত আনন্দ, বাজারে নিলে এই মালগুলো ছিঁড়লে অন্যরকম একটা আনন্দ ভর্তি আসে, টাকা আসে, অভাব দূর হয়ে যাবে দেশের থেকে। এই যে মরিচগুলো দেখেন কী রকম হয়েছে, এইরকম
সবাই তো লাগায় না, আর সবাই যায় গল্প করে, এরকম হচ্ছে। কিন্তু আমরা কয় ভাই ইনশাল্লাহ ভালো আছি, সব আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করি, খুব ভালো হচ্ছে একবার। সব টাটকা টাটকা মাল বাজারে নিলে সবার আগে বিক্রি হয়ে যায়। দেশের যেসব বেকার আছে, বেকারিত্ব না থেকে বিদেশ না যায়, বিদেশে যে পরিমাণ পরিশ্রম, এটা না করে আপনার দেশে যদি এর 3 ভাগের 1 ভাগও করে মানুষ, তাও আপনার 4-5 জন 3-4 জন লোক সে খাটাতে পারবে ডেলি। বিদেশ না দৌড়ে, চাকরির পিছনে না দৌড়ে আপনি কৃষিকাজ করেন, বেকারত্ব এমনি দূর হয়ে যাবে।